কিছু জায়গা খুব দূরে হয় না, তবুও সেখানে পৌঁছে মনে হয় যেন অন্য একটা পরিবেশে চলে এসেছি। একদিনের একটা ছোট্ট বাইক রাইড, কিন্তু সেই একদিনেই ছিল অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর এক অদ্ভুত অনুভূতি। কারণ আজ আমরা যাচ্ছি টাকি, যেখানে নদীর এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশ। সকাল সকাল বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট তখনও ফুল চার্জ। চা আর গল্প দিয়ে দিনের শুরু, বাইকের ইঞ্জিন সাউন্ড, খালি রাস্তা আর সামনে নতুন জায়গা এক্সপ্লোর করার এক্সাইটমেন্ট। ব্রেকফাস্ট করতে এসেছি আমরা কোলাপোতা, উত্তর চব্বিশ পরগনা। স্টাইল খানিকটা এরকম এরকম একটা পেপারে কচুরি দিচ্ছে আর তরকারি। এখন আমাদের 40 মিনিটের রাস্তা। আমার কাছে ডেস্টিনেশন যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট জার্নি। আমার জন্যই বানানো রাস্তাটা, ব্যাপারই না। তো যেখানে আমরা গাড়ি রাখলাম সেখান থেকে বিএসএফে এন্ট্রি করতে হয়। ওটা নাকি বছরের প্রত্যেকটা দিনই পাবে। সে বিএসএফে এন্ট্রি করিয়ে কোনো একটা আইডি প্রুফ ওখানে জমা রাখতে হয়, দিয়ে আসতে হবে ভেতরে। আর ভেতরে আসলে খানিকটা এরকম সিন পাবে। পাখির ডাক। মিনি সুন্দরবনের টিকিট কাউন্টার, টিকিট মূল্য 10 টাকা। মিনি সুন্দরবন বলে নাকি এটাকে, তার কারণ মানে সুন্দরবনের যে গাছগুলো এটা তো নদী ভরার জায়গা না, এটা হচ্ছে এ করে দিয়েছে। আচ্ছা, পৌরসভার থেকে ব্রিজ করে দিয়েছে, হ্যাঁ, আর ফরেস্টের গাছ লাগিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম যেগুলো সুন্দরবনের যে গাছ, সুন্দর সুন্দর গাছ আছে, সুন্দরী গাছ, সুন্দরী আছে, গোলপাতা আছে, তাই তো? ওই কলকাতা যাচ্ছে, কলকাতা বান ক্যামেরা হাবি জাবি যা থাকে মোটামুটি। কিন্তু আম কাঁঠাল গাছ তো হবে না, চয় আমরা চাইলে এদিকেও যেতে পারি। হ্যাঁ, রাস্তার কোন দিকে? এই দিকে? ওই টোটো। আচ্ছা, সোজা। বন্যা হয়? আরে বাবা, কতবার ভেঙে গেই বলি। কত দূর অবধি? এগুলো তো সব ডুবে যায়। হ্যাঁ, না ভেইটা থাকা থাকে ওই এর বন্ধ হয়ে যায়, দোকানে হাফ পর্যন্ত। আচ্ছা, বললাম না কেস। আলাদা সুন্দরবনের গাছ, এই যে দেখছো শ্বাসমূল, এইগুলো এইগুলো বান গাছ, এগুলো তো সুন্দরবনে দেখতে পাচ্ছি, ওই জন্য তো মিনি সুন্দরবন বলছে। গোলপাতার নিচেই তো দাঁড়িয়ে আছি রে ভাই। গোলপাতা কেন, লম্বা পাতা বলতে পারে না? গোলপাতা মানে গোলপাতা হলে গোলপাতা। তোর ফলগুলো তো গোল গোল, ওই দেখো ফল দেখতে পাচ্ছ, ওই যে এইগুলো ফল, তাই তো? ওই ওর জন্যই গোলপাতা। আচ্ছা, ওগুলো আবার খাওয়া যায়, এরকম ব্যাপার। এটাকে মিনি সুন্দরবন বলা হয়। জায়গাটার নাম অ্যাকচুয়ালি টাকি গোলপাতা ফরেস্ট। ভালোই লাগছে কিন্তু পাটি। তো আমরা ইছামতি নদী দেখতে এসে একটা সুন্দর অফার পেয়েছি। বলছে এখানে লেবু জল বা সুরসুরি আইসক্রিম খেলে বাইনোকুলার দেখা ফ্রি। এবার প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ সুরসুরি আইসক্রিম? এটা কি খেতে খেতে সুরসুরি দেবে নাকি খেলে সুরসুরি হবে? যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, যে ল্যান্ড, সেটা হচ্ছে বাংলাদেশ। এবার বুঝতে পারছো তো বাংলাদেশের লোকগুলো কোথা থেকে ভারতবর্ষে ঢুকছে। এই হচ্ছে সেই জায়গা, দেখে নাও। বাংলাদেশে গার্লফ্রেন্ড খুঁজছে। এই মেয়ে দেখতে পেয়েছে, পাকার লেয়া ইধার লেয়া। এখন এসআইআর চলছে, আনা যাবে না। এই তো দাদা একটা ভালো একটা খবর দিয়ে দিয়েছে, বাংলাদেশের মেয়েরা কম ধোকা দেয়। তাহলে কি আমরা বাংলাদেশ থেকে হিন্দুদের আনতে পারি? দেখো বন্ধুরা, বাইনোকুলারের থ্রুতে তোমাদের বাংলাদেশ দেখাচ্ছি। দেখো দেখো, আরে না, দারুণ দারুণ। একটা তৈরি হতে হতে বন্ধ হয়ে যাওয়া কি বলে এটাকে, ওয়াচ টাওয়ারে এসছি ভিডিও বানাতে।
শুধু একটা কুকুর শুয়ে আছে, ওই দেখো, আর কেউ নেই। লোকজন এসে দেখে পালিয়ে গেল, কি হবে কিছুই নেই, হতে পারতো কিন্তু বন্ধ হয়ে গেল। বাকি পৌরসভার তরফ থেকে বানিয়ে দিয়েছে, এরকম পুরো টানা এরকম ঘাট আছে, একটা জায়গায় আই লাভ টাকিও লেখা আছে, এরকম ব্যাপার। আর এইখানে এই লাইন ধরে পুরো টানা টানা যতদূর এদিকে যাবে মানে ভেতরের দিকে, তত হোটেল মানে খাওয়া দাওয়া থাকার সব রকমের ব্যবস্থা পেয়ে যাবে। এখানেও আছে, এখানে দেখা হয় এই যে দিশা দ্য রিভার সাইড হোটেল। তাছাড়া এখানে আছে পরপর সব আছে, অনেক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবে, কোনো চাপ নেই। মনে হচ্ছিল একদিনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এটাই তো ভ্রমণের সৌন্দর্য, কিছু জায়গা খুব বেশি দিন থাকে না, কিন্তু তাদের স্মৃতি অনেক দিন থেকে যায়।